বাংলাদেশের বর্তমান সরকার আসিফ নজরুল, এম নাজমুল ইসলাম, আসিফ আকবর, আমরা বলতে পারি যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে রয়েছে, আমিনুল ইসলাম বুলবুল এবং তার যে গং, আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখেন। দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের ক্রিকেটের কথা চিন্তা করে শেষ রক্ষাটা করেন, কিংবা আপনারা যে বাংলাদেশ ক্রিকেটকে শেষ করে দিয়েছেন, অন্তত বাংলাদেশ ক্রিকেটকে লাস্ট নিঃশ্বাসটা যাতে না যায় বাংলাদেশ ক্রিকেটের, অন্তত বাংলাদেশের ক্রিকেটের বা বাংলাদেশের মানুষকে বা মানুষের উপর দয়া দাক্ষিণা করে হলেও মায়া একটু যদি থেকে থাকে, আপনারা, হ্যাঁ 12 তারিখ আমরা জানি জাতীয় সংসদ নির্বাচন, এর আগে আপনারা কোনো ডিসিশন নিয়েন না, বাংলাদেশ ক্রিকেটের কোনো ডিসিশনে নিয়ে আসেন না বা নিয়েন না। বাংলাদেশের সরকার, আসিফ নজরুল, ক্রীড়া মন্ত্রণালয়, এম নাজমুল ইসলাম, আসিফ আকবর কিংবা বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তার দায়িত্বে যারা বোর্ড পরিচালনা করছেন, দয়া করে আপনারা একটা সমস্যা তো করেই ফেলেছেন, বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন, এখন সেটা ভাঙারি কটকটির পর্যায়ে নিয়ে যায় না। দয়া করে যদি আপনাদের দেশের প্রতি মায়া মহব্বত, বাংলাদেশ ক্রিকেটের প্রতি মায়া মহব্বত, কিংবা আমরা বলতে পারি আমিনুল ইসলাম বুলবুল, আপনি তো এক্স ক্যাপ্টেন এবং প্লেয়ার না, আপনার যদি মায়া থাকে বাংলাদেশ ক্রিকেটের প্রতি, কিংবা আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের বা ক্রিকেটকে ভালোবাসেন, তবে দয়া করে কোন রকম ক্রিকেটীয় পর্যায়ে কোন রকম ডিসিশন নিয়েন না। সেটা কি আসছে, একে একে আসছে। আমরা জানি বাংলাদেশ বাদ করে গিয়েছে বা তাদের বাদ দিয়ে দিয়েছে আইসিসি, যেহেতু মুস্তাফিজ যে ঘটনা এবং নিরাপত্তা জনিত বাংলাদেশ দল তারা ডিসিশন নিয়েছে, বাংলাদেশ সরকার, আসিফ নজরুল কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ডিসিশন নিয়েছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না, অতএব ভোটাভুটির মাধ্যমে কিংবা আইসিসি তারা জানিয়ে দিয়েছে বাংলাদেশ খেলবে না, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলছে। ভালো কথা, আপনারা খেলতে দিলেন না, আপনাদের ওই দেশাত্মবোধক গান গেয়ে বা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস দ্বার প্রান্তে নিয়ে গেছেন, কিন্তু ধ্বংস হয়নি এখন পর্যন্ত চুপ আছে। যখন পাকিস্তান তারা তাদের এজেন্ডা পালন করার জন্য বাংলাদেশকে কাজে লাগিয়ে তারা বয়কট করেছিল বা বয়কট করে এক এক সময় বলে আমরা ওয়ার্ল্ড কাপ বা আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে, হ্যাঁ শ্রীলঙ্কা গিয়ে পাকিস্তানে খেলার কথা, তারা এক এক সময় করে বয়কট করবে কিংবা বাদ দিবে, খেলবে না। পরক্ষণেতে তারা কি করে, তারা দল গুছায়, দল অ্যানাউন্সমেন্ট করে, জার্সি উন্মোচন কিংবা টিকিট হাতে নেয় কিংবা ভিসা পাসপোর্ট সকল হাতে নিয়ে তারা বিমান দিয়ে বা ওই কলম্বের উদ্দেশ্যে রওনা দেয়। এই নাটক চলে যে ওই রওনা দেওয়ার আগে শ্বাসরুদ্ধকর একটি বৈঠক চলে, প্লেয়ার, তারপরে হচ্ছে সংগঠক কিংবা পিসিবির কর্মকর্তা মহসিন নাকভি এবং পাকিস্তানের সরকার সেনাপ্রধানরা বৈঠকে তারা সিদ্ধান্ত নেয়, একটা সিদ্ধান্ত ওই উড়াল দেওয়ার আগে, ওই শ্রীলঙ্কা যাওয়ার আগে তারা বলে যে আমরা ম্যাচ বা ওই খেলছি, টুর্নামেন্টটা খেলছি, কিন্তু একটা ম্যাচ খেলবো না। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে হাই ভোল্টেজ 15 তারিখের ম্যাচ, সেটা আমরা খেলবো না। এরই প্রেক্ষিতে আইসিসি তারা অ্যাকশন নিতে শুরু করে। হ্যাঁ, এখন তারা যদি না খেলে, বাংলাদেশ যদি সমর্থন দেয় বা বাংলাদেশ সমর্থন দিল পাকিস্তানকে, তবে কি হবে? বা বিসিবি পাকিস্তান বা পিসিবিকে সমর্থন দিল, যে ভোটাভুটি হলো, বাংলাদেশ সমর্থন দিল, তখন কি হবে? তখন অ্যাকশনটা গিয়ে পড়বে বাংলাদেশ, যেমনটা পড়ে পাকিস্তানের, ঠিক তার থেকে বেশি পড়বে বাংলাদেশের, বা ঠিক এরকম পড়বে বাংলাদেশের। পাকিস্তান ক্রিকেট তো শেষ, মোটামুটি ধ্বংসের ডান প্রান্তে চলে গেছে, কারণ তাদের দাবি দাওয়া মেনে নিয়েছে। হয়তো বা বাংলাদেশকে একটু হলেও নতুন বা প্রথম বলে ছাড় দিতে পারে, কিন্তু ছেড়ে না দিলেও ছাড় দিতে পারে। কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানের ঠাঁই নেয়, তবে বাংলাদেশের ঘোর বিপদ আসতে যাচ্ছে। পাকিস্তানের লস গেলে আমাদের কি? আমাদের কোনো যায় আসে? তারা ক্রিকেটীয় পর্যায়ে সমস্যা বললে আমাদের কোনো যায় আসে? তারা না খেললে আমাদের কি? আমাদের কোনো উপকারে আসবে? আমরা উপকার পাবো? তাহলে আমরা কিসের জন্য তাকে বা তাদের হয়ে আমরা আইসিসির সাথে লড়াই করবো, ইন্ডিয়া বা বিসিসিআইয়ের সাথে লড়াই করবো? হ্যাঁ, আমরা জানি বিসিসিআই মানে আইসিসি, আমরা সবসময় বলে থাকি, কিংবা
বিসিসিআই, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আমরা জানি, কিন্তু সেটা না বলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আমরা বলি। দাদাগিরি আমরা দমিয়ে রাখতে বা আমাদের দমিয়ে রাখে, আমরা সেটাও জানি। তারপরে পাকিস্তান বা বাংলাদেশ বলে সবসময় যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এখন কি ইন্ডিয়ার সাথে আমরা কি পারবো, লড়ে কি পারবো, বা পাকিস্তান কি পারবে? অবশ্যই না। কারণ তারা যেই বলুন 1990 বা তারও আগের দশকে বা আগের আমলে আমরা দেখতাম অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তারা নাক উঁচু, তারা ডমিনেট করতো সেই সময় কমার্শিয়াল কোনো বিষয় ছিল না, টাকা পয়সা অর্থ করি বিশেষ একটা হয়ে ওঠেনি বা বিশেষ একটা কোনো কারণ হয়ে ওঠেনি। তারাই রাজা ছিল, তারাই মূলত কর্তা ছিল। যেসঙ্গা কমার্শিয়াল বিষয়টা চলে এসেছে ঠিক তখনই ইন্ডিয়া ভারত আধিপত্য সৃষ্টি করেছে বা তারা রাজা হয়ে উঠেছে। এখন তারা যা বলবে আইসিসি তাই করতে হবে। কারণ 85% যে অর্থ করি তা ভারত থেকে আইসিসি পেয়ে থাকে। তবে আইসিসি ভারতের কথা শুনবে না পাকিস্তানের কথা শুনবে বলেন তো দেখি? অবশ্যই ভারতের কথা শুনবে, পাকিস্তানের কথা শুনবে না। আর যদি পাকিস্তানের পক্ষে হয়ে আপনারা আইসিসি এবং বিসিসিআই এর বিপক্ষে যান বাংলাদেশ অন্তত 12 তারিখের আগে, তাহলে আপনাদের বা বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কি হবে? বাংলাদেশ ক্রিকেট হওয়ার অবস্থা হবে হচ্ছে পাকিস্তান ক্রিকেটের অবস্থা যা হবে তার থেকে আরো দ্বিগুণ হারে খারাপ হবে বা ভাঙারির মতন হয়ে যাবে ওই পাকিস্তান এবং বাংলাদেশের দু দেশের ক্রিকেট। আপনারা ভাবছেন হ্যাঁ আমরা বাংলাদেশ পাকিস্তান একটা বা একটা সিরিজ খেলবো, আমরা অন্যান্য দেশের হয়ে খেলবো, দেশের সাথে খেলবো না আইসিসি কে জবাব দেওয়ার জন্য? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কারণ আপনারা বছরে 12টা সিরিজ খেললেন, কে দেখবে? পাকিস্তান বাংলাদেশ বাদে কে দেখবে? কোন দেশ দেখবে? কোনো দেশ দেখবে না। কিংবা আমরা বলতে পারি এক সিজনে বাংলাদেশ গেল বা এক মাসে বাংলাদেশ গেল, পরের মাসে আবার পাকিস্তান বাংলাদেশে আসলো। এরকম করে কি সম্ভব? এরকম করে কি কোনো ইভেন্ট না খেলে শুধু সিরিজ খেলেই হবে? না, হবে না, এটা সম্ভব না। অতএব কোনো টুর্নামেন্ট না, কোনো না সিরিজ, অন্য দেশের সাথে সিরিজ না, এক ঘরে দুই ঘরে হয়ে খেলা, এটা কুলবে না বা এটা কোনো লাভ নেই, বড়জোর আরো লস বলে আমি মনে করি। অতএব এটা সম্ভব না, এটা বাস্তব না, এটা অবাস্তব। হ্যাঁ, খেলতে হলে আইসিসি কে মেনে চলে কিংবা বিসিসিআই কে মেনে চলে বা তাদের কথা বা যৌক্তিক কথা তারা বলে না, তারা অযৌক্তিক কথা বললেও কিছুটা মেনে চলে তাদের সাথে চলতে হবে। তবেই বাংলাদেশ ক্রিকেট এবং পাকিস্তান ক্রিকেট বাঁচবে। বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই বা ক্রিকেটে ভাই ভাই। এটা মূলত রাজনীতির কারণে বা রাজনীতির ভাই ভাই হতে বা রাজনীতির ফায়দা তুলতে তারা এইসব করছে। আমি মনে করি অবশ্যই পাকিস্তানের সাথে যাওয়া উচিত নয়, অন্তত 12 তারিখের আগে। হ্যাঁ, নির্বাচনের আগ মুহূর্তে, যদি নির্বাচনের আগ মুহূর্তে অন্তত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাহেব এবং তার গং যদি যায়, তবে মনে করবো বাংলাদেশ ক্রিকেট শেষ। পিসিবির সাথে গেলে বাংলাদেশের ক্রিকেট শেষ। হ্যাঁ, অবশ্যই আমরা জানি যে অনেক কর্মকর্তা রয়েছে যারা চায় না যে এরকম পর্যায়ে ক্রিকেট আসুক। তারা চায় হচ্ছে যাতে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক কিংবা আগের অবস্থানে ফেরত আসুক এবং বাংলাদেশ ভালো করুক। হ্যাঁ, কিছু কুচক্রিক মহল যেমন বাংলাদেশ সরকার, আসিফ নজরুল কিংবা ওই এম নাজমুল ইসলাম, আসিফ আকবর, কিছু লোক রয়েছে যারা চায় রাজনৈতিক ফায়দা তুলতে। হ্যাঁ, তারাই এরকম করছে বলে আমি মনে করছি। অতএব এখন উচিত ভারতের এগেনস্টে বা বিসিসিআই আইসিসির এগেনস্টে না গিয়ে ওই পাকিস্তানের সঙ্গ না দিয়ে অন্তত 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের পরে নতুন ভাবে দেশ যেভাবে যাবে আপনারা ঠিক সেভাবে যেতে পারেন, সমস্যা না। কিন্তু 12 তারিখের একদিন আগে হলেও যাওয়া যাবে না, বা কিংবা 12 তারিখে এই উদ্যোগটা নেওয়া যাবে না। 12 তারিখের পরে যা করেন সমস্যা নেই। তারপর আমরা ভাববো যে আপনারা আমিনুল ইসলাম বুলবুল এবং তার গং কিংবা বাংলাদেশ সরকার, আসিফ নজরুলরা অন্তত আপনারা বাংলাদেশ ক্রিকেটকে বাঁচানোর জন্য আপনারা অন্তত শেষ চেষ্টাটা করেছেন, আর নাই তো নয়। আপনারা জানি ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেটের কলঙ্কময় অধ্যায় হয়ে রয়েছেন, থাকবেন সারা জীবন, আজীবন কলঙ্কের কালিমা হয়ে থাকবেন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে। যত জেনারেশন আসবে
আপনাদের কথা মনে রাখবে। আপনারা কি করেছেন, আপনাদের আমলে কি হয়েছে, কি ঘটেছে বাংলাদেশের ক্রিকেট। অতএব বাংলাদেশকে শেষ করেছেন, বাংলাদেশ ক্রিকেটকে শেষ করেছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে একবারে দুমড়ে মুছে দিয়েন না, কিংবা একবারে মাটিতে মিশিয়ে দেন না। অবশ্যই এটা আমাদের দাবি, চাওয়া, পাওয়া। হ্যাঁ, এখানে কমার্শিয়াল বিষয় রয়েছে। ভারত পাকিস্তানের ম্যাচ জানি আমরা, অনেকে বলছে 6,000 কোটি টাকা লস হবে, অনেকে বলছে 300 থেকে 500 700 6,000 কোটি টাকা লস হবে। মূলত এটা শুধু ভারত পাকিস্তান ম্যাচ উপলক্ষে নয়, এটা হচ্ছে বিভিন্ন দেশের দর্শকরা ইউরোপ আমেরিকা থেকে আসবে, ভিউয়ারশিপ আসছে, তারপরে স্পন্সর, টিভি মিডিয়া রাইটস, কিংবা আরো বিভিন্ন বিষয় রয়েছে, ভিউয়ারশিপ রয়েছে, আমরা জানি রয়েছে আরো অনেক কিছু, হোটেল ভাড়া কস্ট, তারপর হচ্ছে যাতায়াত কস্ট সহ আরো সকল কিছু, ওই স্টেডিয়ামের কস্ট, কিংবা ওই সিট ভাড়া, টিকিট ভাড়া, সকল যাবতীয় কিছু মিলে 6,000+ কোটি টাকা। হয়তোবা যদি ভারত পাকিস্তানের খেলা না হয় তবে লস যাবে। আমি মনে করি ভারত পাকিস্তানের খেলা হবে, নাইলে ভারত আন্ডার-19 বনাম পাকিস্তান আন্ডার-19 যেদিন খেলা বা গুরুত্বপূর্ণ খেলা, ঠিক সেদিন হচ্ছে পাকিস্তান খেলবে কি খেলবে না সেটা ডিসিশন হওয়ার কথা। ঠিক সেদিন তাহলে ভারত পাকিস্তানের ম্যাচ কিসের জন্য হলো, কিংবা ভারত পাকিস্তানের এ দলের ম্যাচ কিসের জন্য হলো, সেটাই আগে জবাব দেন। অতএব শেষ মুহূর্ত হলো ভারত পাকিস্তানের ম্যাচ। হ্যাঁ, এই ছেলেদের ম্যাচ হবে হবে হবে। অন্তত কমার্শিয়াল বিষয় কিংবা লাভ লসের কথা চিন্তা করে হলেও পাকিস্তান তারা ভারতের মাটিতে না, তারা যাবে না, ভারতের মাটিতে তারা খেলে না, খেলবেও না। কিন্তু তারা ওই শ্রীলঙ্কাতে এখন অবস্থান করছে, তারা সেখানে, ভারত সেখানে যাবে, সেই দিন যাবে, টস করবে কিংবা খেলবে, দুই দল খেলবে, হ্যান্ডশেক করুক বা না করুক, কিংবা কথা বলুক বা না বলুক, চোখের চোখ রেখে লড়াই করবে এবং পুরো বিশ্বের মানুষ দেখবে। অতএব খেলা তো 15 তারিখে। আপনারা বাংলাদেশের যে হর্তাকর্তারা রয়েছেন, বিসিবির হর্তাকর্তারা রয়েছেন, অবশ্যই 12 তারিখ আমরা জানি নির্বাচনের আগে 1 মিনিট আগ পর্যন্ত নির্বাচন শেষ, তারপর ডিসিশন নেন। দেশ যে পথে যাবে আপনারাও সেই পথে যায়েন, সমস্যা নাই, কিন্তু এর আগে আপনারা যায়েন না। আপনারা কলঙ্কময় অধ্যায় হয়ে রয়েছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে একবারে দুমড়ে মুছড়ে একবারে নিঃশেষ করে দিয়েন না দয়া করে। অন্তত 12 তারিখের আগে কোনো প্রকারের ডিসিশন নিয়েন না। এটা আমাদের চাওয়া পাওয়া 18 কোটি মানুষের, জনতার।